আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিডি বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির ৩ সপ্তাহ না যেতেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হামলায় এখন পর্যন্ত ৩ শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রকে কড়া প্রতিবাদ জানাবে ইরান, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। হরমুজ প্রণালীতে ইরান যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ রণতরী ও ২টি ড্রোন এবং একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের নতুন অভিযান খুব শীঘ্রই চালু হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনে নতুন করে মিসাইল ও ট্রন হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের ৭ সেনাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে এবং ড্রোন হামলায় ট্রেনের বেশ কিছু ঘাঁটি ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতির মাত্র ৩ সপ্তাহ পার না হতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ৩ শিশুসহ মোট ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি সামনে আসতেই বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অনেকে মনে করছেন এই হামলা পুরো অঞ্চলে আবারও বড় ধরনের সংঘাতের পথ খুলে দিতে পারে। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হলেও নতুন এই হামলা সেই আশাকে বড় ধাক্কা দিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে একাধিক যুদ্ধবিমান আকাশপথে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। হামলার শব্দে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। নিহতদের মধ্যে ৩ শিশু থাকার খবর প্রকাশের পর দেশটির জনগণের মাঝে ক্ষোভ আরও বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ এবং আহত মানুষের ছবি ছড়িয়ে পড়তেই বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় উঠে আসে। মানবাধিকার সংগঠনগুলো বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে এই ঘটনার জন্য প্রতিবাদ জানানো হবে এবং এর জবাব কূটনৈতিক ও রাজনৈতিকভাবে দেওয়া হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়ও যদি এমন হামলা চালানো হয় তাহলে তা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা গেছে, ইরান এই ঘটনাকে শুধু সামরিক হামলা নয়, বরং নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে এই হামলার পেছনে আঞ্চলিক নিরাপত্তা, সামরিক কৌশল ও ভূ-রাজনৈতিক হিসাব কাজ করতে পারে। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা কমার বদলে আরও বাড়ছিল। অনেকেই আশঙ্কা করছেন এই ঘটনার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে। একই সঙ্গে ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোর অবস্থানও নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত পুরো বিশ্বের জ্বালানি বাজার ও অর্থনীতিতে প্রভাব ফেলে। সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধবিরতি যদি স্থায়ী না হয় তাহলে সামনে কি অপেক্ষা করছে। বহু পরিবার ইতোমধ্যেই যুদ্ধের ভয়াবহতা দেখেছে। নতুন করে হামলা শুরু হলে আবারও হাজারো মানুষ বাস্তুচ্যুত হতে পারে, শিশুদের শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে এবং মানবিক সংকট আরও গভীর হতে পারে। তাই আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হচ্ছে, দ্রুত উভয় পক্ষকে সংলাপের টেবিলে ফিরিয়ে আনার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। সব মিলিয়ে বলা যায়, যুদ্ধবিরতির পর শান্তির যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্রের নতুন এই বিমান হামলার পর তা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। ৩ শিশুসহ ৪ জন নিহতের ঘটনা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। এখন দেখার বিষয় ইরান কী ধরনের প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট মোকাবেলায় কী পদক্ষেপ নেয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন সবার নজর। হরমুজ প্রণালীকে ঘিরে আবারও তীব্র উত্তেজনার খবর সামনে আসছে। বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রে দাবি করা হচ্ছে, ইরান সেখানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ রণতরী, 2টি ড্রোন এবং একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তবুও এমন খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে থাকে। এই এলাকায় সামরিক উত্তেজনা বৃদ্ধি মানেই বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা।
প্রাপ্ত খবরে বলা হচ্ছে হরমুজ প্রণালীর কৌশলগত এলাকায় নজরদারি ও সামরিক তৎপরতার মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। যদি এই দাবি সত্য হয় তাহলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক মুখোমুখি অবস্থান হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্লেষকদের মতে এই অঞ্চল বহুদিন ধরেই ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার কথা বলছে, অন্যদিকে ইরান নিজেদের আঞ্চলিক স্বার্থ ও নিরাপত্তা রক্ষার কথা উল্লেখ করছে। ফলে ছোট একটি ঘটনা থেকেও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে প্রচারিত বক্তব্যে বলা হয়েছে খুব শীঘ্রই ইরানের নতুন অভিযান শুরু হতে পারে। তবে এই বক্তব্যেরও আনুষ্ঠানিক সত্যতা যাচাই জরুরি। এমন মন্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলের নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যদি নতুন করে সামরিক অভিযান শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও কঠিন হয়ে উঠবে। বিশ্ববাজারে এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এই পথ দিয়ে বহু দেশের জ্বালানি সরবরাহ হয়ে থাকে। যদি সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অনেক দেশও এর প্রভাব অনুভব করবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের দৃষ্টিতে সবচেয়ে বড় প্রশ্ন হল এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নেবে নাকি আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। অতীতের অভিজ্ঞতা বলছে সামরিক উত্তেজনা দ্রুত বাড়লেও শেষ পর্যন্ত সংলাপই স্থায়ী সমাধানের পথ তৈরি করে। তাই জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান উঠছে যেন দ্রুত উদ্যোগ নিয়ে দুই পক্ষকে সংযত আচরণে ফেরানো যায়। সব মিলিয়ে বলা যায় হরমুজ প্রণালীকে ঘিরে ছড়িয়ে পড়া এই খবর নতুন করে বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়বে। এখন সবার নজর থাকবে পরবর্তী কয়েকদিনের ঘটনাপ্রবাহের দিকে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আবারও নতুন করে তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইউক্রেনের সেনা সদস্য সহ অন্তত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেক মানুষ। একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হামলার পর জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নতুন এই হামলাকে ঘিরে ইউরোপ জুড়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি রাতের অন্ধকারে একযোগে বিভিন্ন শহর ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হামলার ফলে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলেও জানা গেছে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। খবরে আরও বলা হয়েছে এই হামলায় ইউক্রেনের কিছু সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি উঠেছে। যদিও এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধ চলাকালীন উভয় পক্ষ থেকে নানা দাবি পাল্টা দাবি উঠে আসে, তাই বাস্তব পরিস্থিতি নিশ্চিত করতে সময় লাগে। তবুও যদি এই তথ্য সত্য হয় তাহলে এটি ইউক্রেনের সামরিক সক্ষমতার জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন তারা দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার কাজ চলছে। একই সঙ্গে মিত্র দেশগুলোর কাছে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ও প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন বহুদিন ধরেই বলে আসছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এমন ধারাবাহিক হামলা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। তাই নতুন এই হামলার পর আন্তর্জাতিক সহায়তার প্রশ্ন আবারও সামনে এসেছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে এই হামলাকে সামরিক কৌশলের অংশ হিসেবে দেখা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে গুরুত্বপূর্ণ ঘাঁটি, বিমান ঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থায় আঘাত হেনে ইউক্রেনের প্রতিরোধ দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে এখন প্রযুক্তি নির্ভর ড্রোন হামলা এবং দূরপাল্লার মিসাইল ব্যবহারের প্রবণতা আরও বেড়েছে। ফলে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি সাধারণ জনগণও ঝুঁকির মুখে পড়ছে। সব মিলিয়ে বলা যায় রাশিয়ার নতুন এই মিসাইল ও ড্রোন হামলা যুদ্ধকে আবারও এক নতুন পর্যায়ে নিয়ে গেছে। প্রাণহানি, সামরিক ক্ষতি এবং অবকাঠামো ধ্বংসের ঘটনায় ইউক্রেনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গেছে। এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে ইউক্রেন কিভাবে পাল্টা প্রস্তুতি নেয় এবং বিশ্ব শক্তিগুলো এই সংঘাত থামাতে কী পদক্ষেপ গ্রহণ করে। যুদ্ধের এই আগুন কবে নিববে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।